এই ভিডিওতে দেখাবো এমএস ওয়ার্ডের কিছু কাজ। তো প্রথমে হোম থেকে শুরু করো, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই সবগুলো দেখাবো। তো পেজ লেআউটে যে অপশনগুলো আছে সেটা দেখাবো। এখানে আছে আজকে বিশেষ করে আমরা টেবিলে যে কাজগুলো দেখাবো। তো এইখানে এখানে যদি ইন্টার দিই তাহলে আমাদের নেক্সট পেজে চলে যাবে। এই পেজটা হচ্ছে পুরো ফাঁকা। তো আমরা ইন্টার দিয়ে আমরা এখানে আসতে পারবো। এই ওয়াটারমার্কটা কীভাবে দেবেন সেটাও আমি দেখাবো। তো ওয়াটারমার্ক দেওয়ার জন্য অবশ্যই আপনাকে পেজ, এইখানে যে লেআউট লেখা আছে এটা চাপ দিবেন। এই দেখেন ওয়াটারমার্ক লেখা আছে। তো এইখানে চাপ দিয়ে আপনারা এখানে কাস্টম, মানে আপনার 3টা ফরম্যাট আছে দেখেন। এই 3টা ফরম্যাটের আপনার যেটা পছন্দ হবে আপনারা সেইটা নিতে পারেন, ঠিক আছে। তো আমি মূলত এইটা নিচ্ছি, প্রথমটা, এটাই আমাদের সবাই ব্যবহার করে। তো আমি এটাই দিয়ে থাকুক। এখানে কাস্টম ওয়াটারমার্ক এখানে চাপ দিবেন, তাহলে পরে এরকম লেখা পাবেন। এখানে মাঝখানে যে নামটা আছে এইখানে আপনাদের নিজেদের নাম লিখবেন। দেখেন এইখানে যেটা লেখা হয় পুরো পেজে সেই নামটাই আসে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা ওয়াটারমার্ক দিতে পারেন। এই ওয়াটারমার্কটি ব্যবহার করতে হয় কারণ হচ্ছে আপনার লেখা বা কোনো ডকুমেন্টস যদি অন্য কেউ ফটোকপি করে বা তার নামে চালিয়ে দেয়, সেই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা সবাই ওয়াটারমার্ক ব্যবহার করি। তো ওয়াটারমার্ক কীভাবে দিতে হয় আপনারা এটা বুঝতে পারছেন আশা করি সবাই। তো এখন আমি দেখাবো পেজ বর্ডার। এইখানে দেখেন চারপাশে একটা বর্ডার আছে, এটা কিভাবে দেওয়া যায় সেটা দেখাবো। এই পেজ দেখেন, এটা প্রথমত আপনারা পেজ লেআউটে চাপ দিবেন, তারপর হচ্ছে কি পেজ বর্ডারে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এইখানে দেখেন আর্ট লেখা অপশনে ক্লিক করলে আপনারা বিভিন্ন ধরনের বর্ডার পেয়ে যাবেন। তো আমি অন্য একটা চেঞ্জ করে দেখাচ্ছি, দেখেন এভাবে করলে চেঞ্জ হয়ে যাবে। তো এইগুলো কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে চারিদিকে যে আছে। তো প্রথমত সব সিলেক্ট করতে হলে Ctrl+A চাপ দিলে সব সিলেক্ট হয়ে যাবে। এবং আমি পেজ বর্ডারে আসে এইখানে আমি চেঞ্জ করে দিয়ে দেখি আসলে চেঞ্জ হয় কিনা। দেখেন সবগুলোতে চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনারা এই পেজ বর্ডার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আগের অবস্থায় ফিরে আসার জন্য আমরা আবারও পেজ বর্ডারে চাপ দিব এবং সেই আর্ট লেখা অপশনে যে এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। আমরা চেঞ্জ করে দিলাম। তো এইভাবে আপনারা কী করতে পারবেন, পেজ বর্ডার দিতে পারবেন। এমএস ওয়ার্ডে অনেক কাজ, তো এইগুলো আমি ধাপে ধাপে দেখাবো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো দিব। তো আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো এরপরে দেখেন আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, কোনো সময় আমাদের পেজ কালার দিতে হয়। এই পেজে দেখেন সাদা কালার আছে, এটা যদি আমি চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা পেজের যে কোনো কালার দিতে পারি, ঠিক আছে। তো আপনাদের ইচ্ছা মতো করে পেজের কালার দিতে পারেন, ঠিক আছে। পেজের কালার তো আপাতত যেরকম ছিল সেরকমই রাখি, সাদা কালারটাই থাকে সবসময়। এখানে আমরা ইনসার্টের যে কাজগুলো আছে, ঠিক আছে, এখানে ইনসার্টের ভিতরে আপনার টেবিলের কাজগুলো আছে, ঠিক আছে। তো আমি এখানে টেবিল নিব ইন্টার চাপ দিয়ে। তো এখানে আমি টেবিল নিব, দেখেন 3টা টেবিল নিলাম। এখন যদি আমাদের মনে হয় যে আমি এখানে টেবিলের এই দাগটা মুছবো, সেটা কীভাবে মুছবো, এখানে দেখেন ইরেজার টুলস আছে। তো এটা দিয়ে আমি এখানে এটার পর দিলে পরে মুছে যাবে, দেখেন। তো এটা মুছবেন এইভাবে। আপনারা যদি চান যে কোনো দাগটা, এই দাগটা একটু মোটা দেবেন বা মাঝখানে দাগটা মোটা দেবেন, তাহলে অবশ্যই মাঝখানে দাগ দিয়ে দেখেন বিভিন্ন কালার আছে, এরকম দিলে এরকম দাগ হবে, দেখেন, দেখছেন। তো এইভাবে আপনারা করবেন, এখানে অনেকগুলো আছে, তো আপনাদের সুবিধা মতো এইগুলো ব্যবহার করবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা এইগুলো করবেন। তারপরে যদি আপনারা চান যে এখানে যে শেডিং, এটা মানে ছায়া আসবে, তো এটা কি আসবে, ছায়ার মতো আসবে। তো এরপর থেকে দেখেন ছায়ার মতো আসবে। তো এইটা আপনারা কতটুক, মানে পেন আছে এখানে, এটা কতটুক মোটা দিবেন বা চিকন দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করা যায়, ঠিক আছে। এখানে ড্রয়িং, মানে টেবিল যদি আপনার এটাতে মুছে, আর এই যে ড্রয়িং টেবিল, এটার মাধ্যমে কি করা যায়, ড্রয়িং করা যায়। দেখা যাচ্ছে আমার এটা কাটে দিছি, মুছে দিছি, আমার মনে হয় যে আমাদের আরও ড্রয়িং দরকার, তো এইভাবে দেওয়া যাবে। কিন্তু এখানে এরকম দাগ আসার কারণ হচ্ছে এইখানে এটা চেঞ্জ করতে হবে,
কারণ এইখানে হচ্ছে আমরা নো বর্ডারে চাপ দেবো। নো বর্ডারে চাপ দিয়ে এখনও যদি আমি করি, দেখেন এখনও শুধু দাগিয়ে আসবে। সরি, টেবিলটা ভেঙে গেছে। তো এখানে আমরা কি করব, এখানে এই যে ছিল এখন দেখেন দাগটাই আসছে। তো এইভাবে আপনারা টেবিল দিতে পারবেন। যদি চান যে আপনি নিচের দিকে যাবে দরকার হয়, তাহলে পরে আপনারা ট্যাব লেখা অপশন আছে, ট্যাবে চাপ দিলে কিবোর্ড থেকে, তাহলে দেখেন নিচের দিকে খুব সহজেই সেমভাবে যায়। ঠিক আছে। তো এইখানে এইগুলোর অনেকগুলো ডিজাইন করা যায়, দেখেন বিভিন্ন প্রকার ডিজাইন আছে এবং নিজেরা ডিজাইন তৈরিও করা যায়। তো আপনার ইচ্ছা মতো আপনারা ডিজাইন করবেন। তো এই ভিডিওটা আছে প্রথম, তো সেই তো আমি বিস্তারিত বলতেছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমি এই ভিডিও সম্পর্কে ডিটেলসে আলোচনা করব এর পরের ভিডিওতে। যদি এখানে নিচের দিকে যদি আপনি এই টেবিলগুলো বাড়াতে চান তাহলে অবশ্যই এখানে চাপ দিবেন, দেখেন টেবিল নিচের দিকে বাড়বে। আর যদি উপরের দিকে এগুলো যদি মাঝখান থেকে ব্রেক দিতে চান তাহলে মাঝখানে রাখবেন কার্সারটা, এখানে চাপ দিলে এখানে আলাদা হয়ে যাবে। ঠিক আছে। এই যে এখানে পেজ ব্রেক, এই যে শিফট, উপরে নিচে এইভাবে করা যায়। এইটা কার্সারটার ভিতরে ক্লিক করলে এই আপনার এই অপশনগুলো আসে না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে এরকম ভিডিও আবারও দেওয়া হবে। সকলকে ধন্যবাদ।